হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরডুইনো। আমরা অনেকেই হয়তো রোবটিক্স বা অটোমেশন নিয়ে কাজ করতে চাই অথবা ইচ্ছুক কাজ করতে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে শুরু করব। হ্যাঁ, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। আজকে টিউটোরিয়ালে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই আরডুইনোকে বলা হয় রোবটিক্স বা অটোমেশন টুলকিট। তো আমরা অ্যাকচুয়ালি রোবট বা অটোমেশন বলতে কি বুঝি? রোবট মানে শুধুমাত্র হাত পা থাকতে হবে বা কথা বলতে হবে এমন নয়। যে কোনো ইলেকট্রনিক বা মেকানিক্যাল সেটআপ যেটা তোমার কাজকে সহজ করে দিতে পারে, সেটাই কিন্তু একটা রোবট। যেমন তোমার হাতে যে মোবাইল ফোনটি আছে অথবা যে কম্পিউটারটা তুমি ব্যবহার করো, সেটাও কিন্তু একটা রোবট। সো আজকে টিউটোরিয়ালের শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে আরডুইনো হচ্ছে সেই জাদু যন্ত্র যা দিয়ে তুমিও শুরু করে দিতে পারো তোমার অটোমেশনের জাদু। আজকে আমরা জানবো আরডুইনো কি, কেন, কিভাবে। আমি চেষ্টা করবো সব কনফিউশনের উত্তর দেওয়ার। সো চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটু জেনে নিই আরডুইনোর হিস্ট্রি। আরডুইনোর জন্ম ইভরিয়া ইন্টারঅ্যাকশন ডিজাইন ইনস্টিটিউট, ইটালিতে। এটার কনসেপ্ট শুরু হয় অ্যাজ অ্যান ইজি টুল ফর ফাস্ট প্রোটোটাইপিং, অ্যান্ড এটার এইম ছিল স্টুডেন্ট যারা ইলেকট্রনিক্স এবং প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডের এক্সপিরিয়েন্স নেই। আচ্ছা, এখন আরডুইনোর হিস্ট্রির পর আমরা জানবো আরডুইনো কি। আরডুইনো একটি ওপেন সোর্স ইলেকট্রনিক্স প্ল্যাটফর্ম যেটা ইজি টু ইউজ হার্ডওয়্যার আর সফটওয়্যারের উপর ভিত্তি করে করা হয়েছে। মানে তোমার কনসেপ্ট বা ধারণাকে বাস্তবে ইলেকট্রনিক হার্ডওয়্যারে রূপান্তর করাই হচ্ছে আরডুইনো এর কাজ। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, ধরো আরডুইনো একটা রেল স্টেশন। তো একটা রেল স্টেশন কি করে? তার যাত্রী এবং ট্রেনের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। তো আরডুইনো হচ্ছে সেই ব্রিজ, যেটা তোমার লজিক মানে কোড এবং তোমার ইলেকট্রনিক্স হার্ডওয়্যারের মধ্যে যে কম্বিনেশন বা ব্রিজটা, সেটাই হচ্ছে আরডুইনো। এরপর এখন আমরা জানবো আরডুইনো এর ফিচারগুলো। আমরা আগেই আলোচনা করেছি যে আরডুইনো হচ্ছে একটা ব্রিজ আমাদের লজিক এবং হার্ডওয়্যারে। তার মানে আরডুইনোর একটা সফটওয়্যার এন্ড এবং আরেকটা হার্ডওয়্যার এন্ড আছে। তো ফার্স্টে আমরা দেখব আরডুইনোর সফটওয়্যার এন্ড। আরডুইনোর সফটওয়্যার এন্ড বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা আরডুইনো এর লজিক কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার ইনস্ট্রাকশনগুলো লেখার জন্য একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা আমাদের লজিকগুলো লিখে কম্পাইল করে আমাদের ডেভেলপমেন্ট বোর্ডে আপলোড করলে সেটা সেই কোড মোতাবেক তোমার কাজগুলো করে দিতে পারবে। সো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার এন্ড। এখন আমরা দেখব আরডুইনো এর হার্ডওয়্যার অংশটি। আরডুইনো ডেভেলপমেন্ট বোর্ডটি দেখতে কিছুটা এমন, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বোর্ড, অনেকগুলো ইন্ডিকেশন দেওয়া আছে, মার্কিং, যেমন অ্যানালগ ইন A0 থেকে A5, পাওয়ার, ডিজিটাল PWM, কিছু পিন আছে। এগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা আরডুইনো বোর্ড, যার মধ্যে একটা রিসেট বাটন আছে, একটা ইউএসবি পোর্ট আছে এবং একটি পাওয়ার সাপ্লাই পোর্ট আছে। এবং এই যে মাঝখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। আমরা যদি মাইক্রো কন্ট্রোলার সাথে পরিচিত না থাকি, আমরা অনেকেই হয়তো শুনেছি মাইক্রো প্রসেসর বা কম্পিউটারের প্রসেসর। তো এই মাইক্রো কন্ট্রোলার হচ্ছে অ্যাকচুয়ালি আরডুইনো এর প্রসেসর বা হার্ট অফ দ্য আরডুইনো। তো প্রসেসর যেটা করে সেটা হচ্ছে আমাদের যে কোডগুলো আমরা এটার মধ্যে দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি, সে এটাকে প্রসেস করে। এই মাইক্রো কন্ট্রোলারটা সেই কোডগুলোকে প্রসেস করে একটা ইলেকট্রনিক পালস তৈরি করে, যেগুলো আমরা 0 থেকে 13 পিনের মধ্যে পাচ্ছি। তো যেটা হয় সেটা হচ্ছে এই কোড মোতাবেক যখন পাওয়ারকে অন এবং অফ করা হয়, তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট কাজ করে নিতে পারি, বা ইলেকট্রনিক যে সেটআপ আছে সেটা একটা নির্দিষ্ট কাজ করতে পারে এই অন এবং অফ স্টেট থেকে। আমরা এগুলো পরে আরো ডিসক্রাইব করে দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি এই আরডুইনোটা কাজ করে। তো এটা হচ্ছে বেসিক আরডুইনো থিওরি
এবং এটাই হচ্ছে আরডুইনো বোর্ড। তো চলো এখন দেখা যাক একটা অ্যাপ্লিকেশন আরডুইনোর, যেটা আমরা একটা প্র্যাকটিক্যাল কিছু করে দেখি। তো এখন আমরা যে প্রজেক্টটা বানাবো সেটাকে বলা হয় এলইডি ব্লিঙ্ক। মানে আরডুইনোকে ব্যবহার করে একটা এলইডিকে আমরা অটোনমাসলি অন এবং অফ করব। আমরা আগেই জেনেছি আরডুইনোর 0 থেকে 13 এই 13টি আউটপুট পিনে কারেন্ট কন্ট্রোল করা যায়। এই প্রজেক্টটি বানাতে তোমার যা যা লাগবে: আরডুইনো, এলইডি, 1K রেজিস্ট্যান্স, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার। ব্রেডবোর্ড হচ্ছে যে কোনো প্রজেক্ট এর প্রোটোটাইপ তৈরি করার জন্য যে প্ল্যাটফর্ম, আমরা তাকে ব্রেডবোর্ড বলি। তো চলো এখন আমরা আমাদের প্রথম প্রজেক্টটি তৈরি করে ফেলি। আমরা এলইডি এর ছোট লেগটি ব্রেডবোর্ডের ভার্টিক্যাল গ্রাউন্ড সাপ্লাই এর সাথে এবং অন্য পিনটি হরাইজন্টালি কানেক্ট করব। এরপর ব্রেডবোর্ডের গ্রাউন্ড সাপ্লাইকে জাম্পার ওয়্যারের মাধ্যমে আরডুইনো এর গ্রাউন্ড সাপ্লাইকে কানেক্ট করব। তারপর এলইডি এর পজিটিভ লেগ থেকে 1K রেজিস্ট্যান্স অপর সাইডের ব্রেডবোর্ডের হরাইজন্টালি কানেক্ট করব এবং শেষে আমরা 1K রেজিস্ট্যান্স থেকে জাম্পার ওয়্যারের মাধ্যমে আরডুইনো এর পিন 8 এর সাথে কানেকশন দেব। তো বন্ধুরা, আমরা আমাদের প্রজেক্টের প্রায় শেষ প্রান্তে। এখন আমরা দেখব কিভাবে আমাদের এই প্রজেক্টের কোডটি লিখতে হয়। আমরা প্রথমেই লিখব পিন মোড। এই লাইনটির মানে হচ্ছে আমরা আরডুইনোতে ইনিশিয়ালাইজ করে দিলাম 8 নাম্বার পিনটি আউটপুটের জন্য। তো এখন আমরা এই যে ভয়েড লুপ আছে, এই ভয়েড লুপটার কাজটা হচ্ছে যে এই যে 8 নাম্বার পিন, তো এই পিনটিতে কি করতে হবে তার ইনস্ট্রাকশন আমরা দেব এই লুপের ভিতর। ডিজিটাল রাইট, এটার মানে হচ্ছে 8 নম্বর পিনটিতে কারেন্ট এখন হাই হবে। এখন আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ডিলে। ডিলে মানে হচ্ছে কারেন্ট হাই হয়ে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড সময় অপেক্ষা করবে। তারপর এখন আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ডিজিটাল রাইট, 8 নাম্বার পিন, কারেন্ট লো এবং এটা 1 সেকেন্ড। তার মানে 8 নাম্বার পিনে 1 সেকেন্ডের জন্য কারেন্ট হাই হবে এবং 1 সেকেন্ডের জন্য কারেন্ট লো হবে। তার মানে আমাদের এলইডি একবার জ্বলবে, 1 সেকেন্ড পর নিভে যাবে এবং 1 সেকেন্ড পর আবার জ্বলে উঠবে। আমাদের এই পুরো কোডটি লেখা হয়ে গেলে আমরা এখানে ভেরিফাই দিব। দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে কম্পাইলিং স্কেচ। যখন তোমাকে ডান কম্পাইলিং দেখাবে, আরডুইনোটি কানেক্ট করে আমরা আপলোড বাটনে প্রেস করব। তো চলো আপলোড হওয়ার পর আমরা দেখে নিই আরডুইনো কি করছে।